এই মসজিদে জন্য আমরা দেখলাম, তারপরে মসজিদে কুবার যাবো। মসজিদে কুবার মিনার দেখা যায় হাতে ডানে, ঠিক আছে। তো এখন আমরা কুবার দিকে রওনা হচ্ছি। মসজিদে কুবার ব্যাপারে আগেই বলছি যে আমরা ইসলামের প্রথম মসজিদ দেখতে যাচ্ছি, যেখানে মর্তবা হলো 2 রাকাত খুশুর সহিত ইতমিনানের সহিত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুল উম্রার সওয়াব দান করবেন। এবং কুবার পাশে খাজুরের বাগান আছে। অনেকে বলে থাকে এটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুরের বাগান, বা সেখানে খাজুরের বাগানের পাশেই তার বাড়ি। আর একটা এখানে আছে বীরে গরাস, অথবা অনেকে বলে বীরে গোসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কূপের পানি দিয়ে জীবনের শেষ গোসল করছে, এটা বীরে গরাস বা বীরে গোসল। সেই যে কূপ এখানে অবস্থিত, কিন্তু এখানে কূপের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ বন্ধ। প্রাইভেট কার যদি নিয়ে আসে কেউ, তাহলে কূপে যাওয়ার সুযোগ আছে, কিন্তু এই বড় গাড়ি নিয়ে কূপের কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা মসজিদে কুবায় নামাজ পড়ে কালক্ষেপণ না করে, যাতে সময় নষ্ট না হয়, আবার নামাজের মধ্যেও তাড়াহুড়া না হয়, নামাজের মধ্যেও তাড়াহুড়া না হয়, এই খেয়াল করবো। এই মসজিদের জন্য কিন্তু ওই পাশ থেকে আরো ভালো দেখা যাচ্ছে হাতের ডানে। নামাজের মধ্যেও তাড়াহুড়া না হয়, আবার সময় বেশি নষ্ট না হয়, খেয়াল করে আমরা 2 রাকাত নামাজ পড়বো। অধিক নামাজ পড়ার চাইতে 2 রাকাত নামাজ যদি খুশুর সাথে সঠিকভাবে আদায় করা যায়, সেটাই উত্তম। আমলের তাকতিব হলো আমলকে কম আমল করা, কিন্তু সহি করা, সুন্দর করা, আমলকে সুন্দর করা। যে আমল ফরজ ওয়াজিব সুন্নাত মেনে সঠিকভাবে আমল করাই হলো এটা মূল কাজ, আমলের বিষয়। এই জন্য আখলিস দীনকে ইয়াকফিকাল আমালুল কলিল, এই কথা বলা হয়েছে যে আমলে কলিল। সুতরাং আপনারা যেটুকু আমল করেন, আমলটা যেন হয় সঠিকভাবে, আল্লাহ কবুল করেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল হয়, সেটা খেয়াল রাখতে হবে সবচেয়ে বেশি। আমরা মসজিদে কুবার কাছাকাছি চলে এসেছি। দেখেন খেজুর গাছে খেজুর হয়েছে, মাত্র খেজুর বাহির হয়েছে, হয়তো মাসখানেক হয়, এর আরো 3 মাস লাগবে অর্থাৎ পাকার জন্য। খেজুর গাছের দিক লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন খেজুর গাছে খেজুর আছে ভরপুর। মানে 1 মাসের মাথায় অনেকে পায়, অনেক পাকছে, আমাদের এই রাস্তা সোজা সোজা, গাড়ি হয়তো এখানে রেখে দেবে, রাস্তা সোজা একদম পুরো মসজিদ। এখানে হারাই যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, অনেকে খোঁজা লাগে। সুতরাং আপনার মাঝখানে গেট থেকে বাইরেন, আর সময় 20 মিনিট খেয়াল করবেন। দাঁড়াইতে বললো 5 মিনিট লাগবো, 10 মিনিট আর